গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছেন তারা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। নরসিংদীর রায়পুরার বগদর গ্রামের ফারুকের সঙ্গে শারমিনের বিয়ে হয়। স্বামী প্রবাসী থাকায় প্রায়ই শ্বশুরবাড়ির নির্যাতনে বেশিরভাগ সময় শারমিনকে বাবার বাড়িতে কাটাতে হয়। স্বামী প্রবাস থেকে এসে বাড়ি নির্মাণ করার 2 মাস আগে সে শ্বশুরবাড়ি যায়। রোববার সকালে শারমিন চালের পোকামারা বিষ খেয়েছে বলে জানানো হয় স্বজনদের। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে অভিযোগ শারমিনের পরিবারের লোকজনের। 7 বছর জামাই বিদেশ থেকে আমার মায়ের আমার কাছে লাগছে। জামাই বাইতেছে 2 মাস হইছে। 2 মাস হইতে জামাই ঘর দর বানছে, বাইন্দা ঘরটা গুছাইছে না মা। আজ সকালে মাইরা লাইছে, শাশুড়ি মাইরা লাইছে। প্রাথমিক ম্যানেজমেন্ট করার পরে রেফারেলের পরামর্শ দিই। তাৎক্ষণিকভাবে তারা অ্যাম্বুলেন্স আনতে গেছে বলে গেল। ইতিমধ্যে আর কি আমরা বাঁচাতে পারি। ফারুক শারমিন দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সময় সংবাদ, ভৈরব।